সন্ধে ৬টায় মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে ভোর ৫টায় উঠে দেখি চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। অনেকেই হয়তো ভাবতে পারেন এত দ্রুত কি মনিটাইজেশন পাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব সেটাই জানাবো আজকের ভিডিওটিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের বলবো আমার চ্যানেল মনিটাইজেশন হওয়ার গল্প। বিকেল ৬টায় মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে ভোর ৫টায় কীভাবে মনিটাইজেশন পেলাম। মাত্র ১১ ঘন্টার মধ্যে কি মনিটাইজেশন পাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ আমি আইটেক হাসির স্টুডেন্ট। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা নতুন আছেন তাদের অবশ্যই অনেক কাজে আসবে। এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন খুব সহজে অল্প সময়ে কিভাবে আপনারাও আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারেন এবং সেখান থেকে আর্নিং করতে পারেন। আমার ইউটিউব জার্নিটা মোটেও সহজ ছিল না, কারণ সিদ্ধান্তটা আমি হুট করে নিয়েছিলাম। আব্বু আম্মু রাজি ছিল না, আর আমি ফোন বা ইউটিউব সম্পর্কে তেমন কিছুই বুঝতাম না, জানতাম না। তারপর অনেক কষ্টে দাদিকে রাজি করিয়ে আমি আমার ইউটিউব চ্যানেল ওপেন করি। সঠিক গাইডলাইনে কাজ করার জন্য, শেখার জন্য যাচাই বাছাই না করেই এক বোরখাওয়ালিকে টাকা দিই, কিন্তু সে অন্য টেক চ্যানেলের ভিডিও স্ক্রিন রেকর্ড করে পাঠিয়ে টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। আর আমার মনটাও ভেঙে যায়। আমার মন খারাপ দেখে আমার অনেক খারাপ লাগে। তখন অনেক টেক চ্যানেলের ভিডিও দেখতাম। তো হুট করেই একদিন আমার সামনে আসে আইটেক হাসির লাইভ। তখন আমার আম্মুর হাসি আপুর কথাগুলো শুনে অনেক ভালো লাগে। আমাকে বলে ওনার কাছে শিখতে পারিস, কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল, কারণ একজনকে টাকা দিলাম, সে আমার টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দিল। আবার যদি এরকম হয় তাহলে আমার চ্যানেল শুরুর আগেই শেষ হয়ে যাবে। কিন্তু আম্মুর ভরসায় আমি আবারও রিস্ক নিয়ে আপুর কাছে শিখতে শুরু করি। আর আজ মনে হচ্ছে সেই সিদ্ধান্তটাই আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল, কারণ আপু অনেক সুন্দর করে সবাইকে বোঝান, অনেক ধৈর্য নিয়ে সবাইকে শেখান। অনেকেই আছে যারা ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন বারবার করে, কিন্তু আপু তাতে মোটেও বিরক্ত হয় না, বরং তাদের বারবার করে বুঝিয়ে দেয় তারা না বোঝা অবধি। আপুর সম্পর্কে যতই বলি না কেন ততই মনে হয় কম বলা হচ্ছে, কারণ একজন শিক্ষক শুধু শেখান না, একজন ভালো শিক্ষক তার স্টুডেন্টের আত্মবিশ্বাসটাও তৈরি করে দেন। আমার জন্য হাসি আপু ঠিক তেমনই একজন মানুষ, যে সব সময় সবাইকে সাহস দেয়। আর হাসি আপুর সব থেকে যে জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে সেটা হলো, খুব সামান্য কারণেও যদি তাকে ফোন দেওয়া হয় সে ফোনটা রিসিভ করবে বা মেসেজ করলে রিপ্লাই দিবে। আমি মনে করি বর্তমান সময়ে হাসি আপুর মতো একজন বিশ্বস্ত মানুষ পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। আমি সত্যি অনেক লাকি এরকম একজন মানুষের গাইডলাইনে থেকে কাজ করছি। তাই আপনারা যদি কেউ প্রফেশনালি প্রপার ওয়েতে কারো গাইডলাইনে থেকে কাজ করতে চান, শিখতে চান, খুব অল্প সময়ে আপনারা আপনাদের চ্যানেল মনিটাইজেশন করাতে চান এবং সেখান থেকে আর্নিং করতে চান, তাহলে হাসি আপুর সাথে যোগাযোগ করতে পারেন। এটা হাসি আপুর ফেসবুক পেজ, এখানে তার হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে। আপনারা এখান থেকে আপুর সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমি পিন কমেন্টে আপুর নাম্বারটা দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকেও আপুর সাথে যোগাযোগ করে প্রপার ওয়েতে কাজ শিখে কাজ করতে পারেন এবং সেখান থেকে আর্নিং করতে পারেন। দয়া করে কেউ আমার মতো ভুল করে কোনো বোরখাওয়ালির ফাঁদে পা দিবেন না। আজ আমার ইউটিউবের এই পথ চলায় হাসি আপুর অবদান
সত্যি অনেক বেশি। শুধু টাকা দিয়ে শেখা নয়, আমি পেয়েছি একজন ভালো শিক্ষক, একজন গাইড এবং একজন ভরসার মানুষ, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আপু, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমার জানা নেই। আপনি পাশে না থাকলে, সাহস না দিলে হয়তো আজ আমি এত দূর আসতে পারতাম না। আমার এই ছোট্ট সাফল্যের গল্পে আপনার অবদান সবসময় মনে থাকবে। আর একজন মানুষের কথা না বললেই নয়, সে হচ্ছে রুবেল ভাই। আমার এই পথ চলায় রুবেল ভাইয়ের অবদানও আমি কখনোই ভুলব না, যে নিঃস্বার্থভাবে আমাকে অনেক সাপোর্ট করেছে। আমার একটা ভিডিওতে ভিউ কম হলে তার মাথা নষ্ট হয়ে যায়। আমার এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মানুষ হলো আমার প্রিয় সাবস্ক্রাইবাররা। আমার প্রিয় সাবস্ক্রাইবারদের জন্য একটা আলাদা ধন্যবাদ প্রাপ্য। কারণ সত্যি বলতে আমার ভিডিওগুলো দেখে আপনারা যে শুধু সময় দেন, সেটাই একটা বড় ত্যাগ। আমি ভিডিও বানাই নিজের মতো করে, আর আপনারা সেটা দেখেন নিজের ধৈর্য দিয়ে। আপনারা না থাকলে আমার অদ্ভুত ভিডিওগুলো এতিম হয়ে যেত। তাই যারা শুরু থেকে আমার সব রকম ভিডিও সহ্য করে আসছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার ভিডিও দেখে হাসবেন, ভুল ধরবেন, আবার ভালো লাগলে ভালো কমেন্টও করবেন। কারণ আপনাদের লাইক কমেন্ট আমার পাগলামির জ্বালানি। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ফুলগুলোর নাম কি যদি কেউ জানেন, সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। ছোটবেলায় অনেক ছিল, কিন্তু এখন আর এগুলোকে দেখা যায় না। হুট করে দেখেই মনে হলো একটু নেই, তাই চলে আসলাম এই ফুলগুলো নেওয়ার জন্য। তো অনেক কিছুই বললাম আজকের ভিডিওটিতে। সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর কিছু বলবো না, অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।